হাই, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। মেয়ের আবদারে আজকে বানাচ্ছি ক্রিসপি চিকেন ফ্রাই। অনেক দিন থেকেই বলছে, কিন্তু আমার আর বানানো হয়ে উঠছে না। তবে আজ রবিবার আর কোনো ছাড়াছাড়ি নেই। আজ সে ডিনারে ক্রিসপি চিকেন ফ্রাই আর স্যান্ডউইচ খেয়েই ছাড়বে। তাই আমাকেও বানাতেই হবে, আর কিছু করার নেই। অগত্যা দুপুরের খাওয়া দাওয়া সেরে কিচেনে ঢুকেছি ক্রিসপি চিকেন বানানোর আয়োজন করতে। এখন ম্যারিনেট করে রেখে দেবো, সন্ধ্যের দিকে বানাবো। এখানে আমি 1/2 কেজি বোনলেস চিকেন নিয়েছি। এখন চিকেনটাকে মিনিমাম 4-5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। টক দই, লবণ, গোলমরিচ গুঁড়ো আর একটু জল দিয়ে ম্যারিনেট করে রাখছি চিকেনটাকে। এরপর এটা 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ওভারনাইট ফ্রিজে রাখলে আরও ভালো হয়, কিন্তু আমার হাতে অত সময় নেই, তাই আমি 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রাখছি। এই যে মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এটাকে নিয়ে আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। মিনিমাম 4 ঘন্টা রাখতেই হবে। এই দেখো চিকেনটা বার করলাম ফ্রিজ থেকে, মোটামুটি 5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। চিকেনটা আবার বার করলাম। এইবার এই চিকেন দিয়ে বানাবো ক্রিসপি ফ্রাইড চিকেন। ময়দা নিয়ে নিয়েছি, এবার নিচ্ছি কর্নফ্লোর। এবার কর্নফ্লোর নিচ্ছি, একটু রসুন বাটা নিচ্ছি, রসুনের পেস্ট শেষ হয়ে গেছে, প্রায় করছি না। রসুনটা কিন্তু বাড়িতে বাটা নয়, আমি বাজার থেকে রসুন বাটার প্যাকেট কিনে নিয়েছি, সেটাই এখন ইউজ করছি। একটা ডিম দিয়ে দিলাম, একটু চিলি পাউডার দিয়ে দিচ্ছি, একটু লবণ দিচ্ছি। এই যে ব্যাটারটা এবার রেডি করা হলো, ব্যাটারটা এবার জাস্ট মিক্স করে নেব, তৈরি করে নেব। মিক্সটাকে ব্যাটার বানিয়ে নেব। একটু জল দিতে হবে মনে হচ্ছে। আর এই হচ্ছে আমার প্যানকো ব্রেড ক্রামস আর কি, প্যানকো ক্রামস। এটা আবার লাগবে ক্রিসপি করবার জন্য, তো এটাকে আমি এখানে ঢেলে নিলাম। হ্যাঁ, একটা জিনিস দিতে ভুলে গেছি, এটা তো দেওয়াই হয়নি, গোলমরিচ গুঁড়ো। এটা একটু দিয়ে দিই। এবার জল দিয়ে ব্যাটারটা রেডি করে ফেলবো। একটু ব্যাটারটার মধ্যে মিঠা সোডা দিয়ে দিচ্ছি। প্রথমবার বানাচ্ছি, কেমন হবে দেখা যাক। এমনিতে এটা কিন্তু ভীষণ সিম্পল রেসিপি, তো এখন যে প্রসেসটা করছি এতেই একটু সময় লাগে। এই যা, একটাই ভয় হচ্ছে চিকেনটা ভাজার পরেও যদি শক্ত থাকে তাহলে কি করব। এদিকে এর মধ্যে স্যান্ডউইচও রেডি হয়ে গেছে। ভেজ গ্রিল স্যান্ডউইচ বানালাম। ভেজিটেবল বলতে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছাড়া আর কিছু নেই এর মধ্যে। একদম সাদামাটা গ্রিল স্যান্ডউইচ। জাস্ট একটু ক্রিম চিজ ইউজ করেছি। মেয়োনিজ, চিজ স্প্রেড বা অন্য কিছু একদমই নয়। বাড়তি কিছু না দিয়েও দারুণ টেস্টি হয় এটা। আমাদের সবার পছন্দের সাদামাটা ঘরোয়া গ্রিল স্যান্ডউইচ। এই দেখো কেমন হচ্ছে। আমি কিছু এখান থেকে ওইখানে রেখে দিলাম, লম্বা লম্বা গুলো। হ্যাঁ, ট্রেতে। আবার একটু ক্রামস ফেলি।
ভাসতে ভাসতে খাওয়াও শুরু হয়ে গেছে। একদম নাকি দোকানের ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের মতো টেস্ট হয়েছে। এটা কিন্তু আমার কথা নয়, মেয়ে আর মেয়ের বাবা খেয়ে এই কথা বলল। আমারও চিন্তার মুক্তি হলো, চিকেনটাও ভেতরে একটুও শক্ত নেই, মুড়মুড়ে ক্রিস্পি কোটিংয়ের ভেতরে নরম জুসি চিকেন। আর কথা নয়, এবার খাবার পালা। ভালো হয়েছে। আলটিমেটলি আমি স্যান্ডউইচের একটা পার্ট খাচ্ছি, আমি আর খেতে পারবো না। নেহাও দেখলাম, নেহাকে দুটো দিয়েছিলাম, নেহা রেখে দিল একটা পিস। এই চিকেনটা বাইট দিয়ে বল না একটু কেমন হয়েছে। মুরমুর মুরমুর করে আওয়াজ হচ্ছে। আমি এটা ফার্স্ট টাইম করছি তো আমার মনে হয়েছিল চিকেন যদি না বলে, তুমি তো বলছিলে চিকেনটাকে বয়েল করে নিতে হতো। সেই সময় বয়েল জ্বালায় আমি এটাকে বেশ ভালো করে পুড়িয়ে ভেজেছি। পুড়ে গেছে উপরে কিছু কিছু অংশ, যদি না সেদ্ধ হয় কি করবো। এখন রাতের খাওয়া দাওয়া চলছে। স্যান্ডউইচ চিকেন দুটোই দারুণ হয়েছে। সেই সাথে আজকের গল্পটাও এখানেই সমাপ্ত হলো। ভালো থেকো তোমরা সবাই, আবার দেখা হবে আরেকটা নতুন গল্পে। বাই, গুড নাইট।